মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। এতদিন গরমে ভালো ছিলাম, এখন বৃষ্টিতে ভালো আছি। যাই হোক, যতটা গরম আমাদের ঘরে, তো তার থেকে আমার মনে হয় বৃষ্টিটাই ভালো। তবে বৃষ্টি হওয়াতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। সমস্যা তার কারণ বারান্দার কাঠটা এখনও ঢাকা হয়নি, সে কাঠগুলো ভিজে যাচ্ছে। তবে যা ভিজে ভিজুক, নিজে তো ভালো আছি, তাহলেই ভালো। সকালবেলা উঠে বারান্দাটায় এসে দেখি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, চারপাশে ভিজা আর ভিজা। তবে হ্যাঁ, একদিকে শান্তি, আমার বাড়িটার মধ্যে কাদা হয় না, জানো তো। কাদা হইলে তো দুঃখ তোমার মতন জায়গা থাকে না। কাদা নাই, চারপাশে ঘাস। তো সকালবেলা মুখ টুক ধুয়ে চলে আসলাম চা বানাতে। আগে চা খাবো, তারপরে যা হওয়ার হবে। এদিকে চা বসাইছি, ওই পাশে ছেলের জন্য ডালিয়া বসাবো। একে একে সবাই ঘুম থেকে উঠতেছে, তার জন্য বললাম সবাই মুখ টুক ধুয়ে আসো, আগে চাটা খাইনি, তারপরে যা কাজ আছে করব। আর চা বানাতে বানাতে প্রথমে তো যখন আমি উঠলাম তখন বৃষ্টিটা কম ছিল, আর এখন দেখতে মানে বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেল। পুকুরের পানি অর্ধেক ছিল, পুকুরের পানি ভর্তি হয়ে গেল। আর এই ক্যানটার মধ্যে চা যদি একটু বেশি হয়, সেই চাটা কাপে কম বাইরে বেশি, এমন একটা অবস্থা হয়ে যায়। এই জন্য আমি ভাবতেছি ক্যানটাকে পাল্টাবো, তো অপশান পাচ্ছি না, কোনো ফেরিওয়ালাও আসতেছে না যে পাল্টাবো। এদিকে রান্না বসায় দেওয়া হয়েছে, 2-3 রকমের রান্না হয়েছে। তাতেই আবার কর্তা নিয়ে আসলো পুঁটি মাছ। সে পুঁটি মাছগুলো পরিষ্কার করলাম। এই হচ্ছে দিনের রান্না, কচুর ডাল, এখানে হচ্ছে পেঁপে ভাজা, আর আর এখানে আছে ছোটো মাছের পুঁটি মাছগুলো ভাজা, আর তোমার এখানে আছে চিকেন কষা। আর এই যে ছেলে দেখো কি পরিমাণ খেলাখেলি করতেছে, এইভাবে করে ছেলে পিছনে পিছনে ঘুরতে থাকে। তো বিকালের চাটা বসাচ্ছি, বিকালের চাটা খাওয়া দাওয়া হবে। চাটা খাওয়া দাওয়ার পরে বসবো অন্য একটা কাজ নিয়ে, দেখতেই পারবে তোমরা। তো বিকালের চাটা আগে খাই, বিকালের চাটা খাওয়া দাওয়ার পরে অন্য কাজ করব। বাকি কাজকর্মগুলো না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কেন জানো তো? তার একটা কারণ আছে, সে কারণটা তোমাদেরকে নিয়ে অন্য সময় বললাম। এখন আমি যেটুকু দেখাইতে পারতেছি, কষ্ট করে হলেও ওইটুকুই দেখো, পরেরটা পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। কথার ফাঁকে ফাঁকে দেখো এদিকে দুধটা উতলায় পড়ে গেল একটুখানা। তো আবার এই যে চা ঢালাঢালি শুরু হয়ে গেল। এবার অল্প চা ছিল জন্য ক্যান থেকে পড়ে নেই। আর এই যে এখানে এই ইয়েটার মধ্যে আছে খই, মা খই খাবে, তাকে মাকে খই বের করে দিচ্ছি। আর ছেলে ওই খইটা নেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরতেছে। খাবে তো না, সারা ঘরে খইয়ের ছিটাছিটি করবে। আর ওই খইটা নেওয়ার জন্য ও দাঁড়ায় আছে, মানে ও নিয়ে যায় দাদির কাছে দিবে। তো সব কিছু সারার পরে চলে আসলাম এই খইগুলোকে বাছতে। খইগুলো না বাছা হয়নি, বাছা না হলে ধান থাকে তো, খাওয়ার সময় ধানটা পড়লে ভালো লাগে না।